আমি কিন্তু আমার নাগরিকত্ব পর্যন্ত ত্যাগ করেছি তুরস্কের। আমি তুরস্কে আছি 10 বছর ধরে। আমার দুবাই, তুরস্কে 8টি প্রতিষ্ঠান রয়েছে, আমেরিকায় 1টি প্রতিষ্ঠান রয়েছে, আফ্রিকার 12টা দেশে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশে 6টা প্রতিষ্ঠান রয়েছে। শুধুমাত্র 16 মাসে 3 কোটি প্রায় 10 লক্ষ টাকা আমি রেমিটেন্স দিয়েছি, একজন রেমিটেন্স যোদ্ধা। তারপরে কিন্তু আমাদের সাথে এই 1% ভোট দেখিয়ে অবিচার করা হচ্ছে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের হিড়িক পড়েছে। আবেদনের চতুর্থ দিনেও দেশের নানান প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রার্থীরা, করেছেন আপিল। ঋণ সংক্রান্ত জটিলতা, হলফনামায় ভুল কিংবা 1% ভোটারের স্বাক্ষর আনতে ব্যর্থতা, এমন প্রায় 1 ডজন কারণে মনোনয়নের তরি থেকে ঝরে পড়েছেন 723 জন প্রার্থী। আমার সামান্য একটি বিষয়ে আসলে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, এটা খুবই দুঃখজনক কথা। আমার এই রিটার্ন এটা অনলাইনে ছিল, কিন্তু এটা সাবমিট করা হয় নাই, এজন্যই মনোনয়ন বাতিল করা হয়েছে। আমাদেরকে যদি 1 ঘন্টা সুযোগ দিত, আমার একটায় বাছাই হয়েছে, 5টা পর্যন্ত কিন্তু আমাদের অফিস খোলা ছিল, কিন্তু আমার এক ঘন্টা সুযোগ দিলেই আমরা এটা জমা দিতে পারতাম, কিন্তু আমাদেরকে 1 ঘন্টা সুযোগ না দিয়ে আমাকে আজকে আপিল পর্যন্ত পাঠানো হয়েছে, এটা আমরা দুঃখ জানাই। আমার প্রার্থিতা বাতিল হয়েছে যে 1% ভোটারের যে সিগনেচার লাগে সেটার থেকে, যেখানে সংস্কার কমিশনে বলছিল 500 হলেই হবে, কিন্তু এরা এখনও আগেরটাই ঠিক রেখেছে যাতে স্বতন্ত্র কেউ কোনো দলের বাইরে থেকে না আসতে পারে, সেটাই হলো নিয়ম করছে আর কি, যেটা আওয়ামী লীগের আমলে করে গেছিল। তাড়াহুড়োর কারণে এবং সময়ের কারণে আমি এই হলফনামে একটা সাইন করতে পারি নাই। সেই কারণে রিটার্নিং অফিসার, বিভাগীয় কমিশনার ডিসি সাহেব আমার প্রার্থিতা স্থগিত করছে এবং আমাদের আপিল করার সুযোগ দিয়েছে। আমরা এই জন্য আপিল করতে আসছি আজকে। আপিল করে মনে হলো যে আমরা আমাদের রায় ফিরে পাবো। শুধু একটা ভুল হয়েছে হলফনামায়, এই জন্য একটা মানুষের স্থগিত করা ভুল হয়েছে। আমার হলফনামায় আমি সাইন করতে পারি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত 3 দিনে মোট জমা পড়েছে 295টি আপিল। তার মধ্যে তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক 131টি আবেদন জমা পড়েছে। আমাদের দিকে যে তীর ছোড়া হচ্ছে, এই তীর যেন আমাদের দিকে না আসে, আমরা যেন আমাদের প্রার্থীটা ফিরে পাই। প্রতিটা মানুষের অংশগ্রহণ করার অধিকার আছে। হ্যাঁ, আমাদের কাগজপত্রে ভুল থাকলে আমরা ধরতে পারতাম, কিন্তু কাগজপত্রে কিন্তু একটি ভুল দেখাতে পারিনি। আমি একজন দ্বৈত নাগরিকত্ব ছিল আমার। আমি কিন্তু আমার নাগরিকত্ব পর্যন্ত ত্যাগ করেছি তুরস্কের। আমি তুরস্কে আছি 10 বছর ধরে। আমার দুবাই, তুরস্কে 8টি প্রতিষ্ঠান রয়েছে, আমেরিকায় 1টি প্রতিষ্ঠান রয়েছে, আফ্রিকার 12টা দেশে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশে 6টা প্রতিষ্ঠান রয়েছে। শুধুমাত্র 16 মাসে 3 কোটি প্রায় 10 লক্ষ টাকা আমি রেমিটেন্স দিয়েছি, একজন রেমিটেন্স যোদ্ধা। তারপরে কিন্তু আমাদের সাথে এই 1% ভোট দেখিয়ে অবিচার করা হচ্ছে। কারণ জানে আমরা স্বতন্ত্র প্রার্থী, যারা হেভি ওয়েট স্বতন্ত্র প্রার্থী আছে, এরা যদি মাঠে থাকে তাহলে একটা দলের সমস্যা হবে, তারা ওই আসনগুলো পাবে না। তো আমি নির্বাচন কমিশনকে বলবো, আপনারা এই আচরণ বাদ দিয়ে আপনারা জনগণের কাতারে দাঁড়ান, আপনারা জনগণের দিকে ফোকাস করেন, জনগণের চাওয়া পাওয়াটাকে প্রাধান্য দেন। না হলে আমরা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু রাজনীতির পরিবেশ, নির্বাচন কোনো কিছুই পাবো না। তফসিল অনুযায়ী গত 29 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই বাছাই করেছেন। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ, আর আপিল নিষ্পত্তি করা হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা, যা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এভাবেই ধাপে ধাপে এগোচ্ছে নির্বাচনের সময়সূচি। সবকিছু শেষ করে ভোটারদের রায় জানা যাবে 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।